नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बन्या डेली लाइफे तुम्हारे सबाइके स्वागत जानिए आबार एक नतून भिडियो निये चले आसलाम। तो देखो आमी बसे रयेछि कि निये बसे रयेछि, तो चलो तुम्हादेर देखाई। জ্যান্ত দেখো যখন এনেছিল তখন নোট ছিল, এখন একটুই হয়ে গেছে। তো এটা আছে একটা রুই মাছ, বাবা 3 কিলো ওজনের রুই মাছ। দেখো বন্ধুরা, এই দেখো মাছটার সাইজটা দেখো, দেখলেই বুঝতে পারবে বাবা ভারী আছে। এই দেখো একদম জ্যান্ত, দেখো হাগালটা দেখো, এই দেখো। তো এই মাছটা আজকে কেটে এই মাছের কালিয়া, রুই মাছের কালিয়া বানিয়ে তোমাদের দেখাবো একদম সহজভাবে। এই দেখো মাছটা দেখো, একদম টাটকা। দেখো মাছটা, এই দেখো আঁশটা দেখো কত বড় বড়, একদম পয়সার মতো। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধু মাছটা কত বড়। আর এই মাছটা কিন্তু নদীর মাছ। আমাদের এইখানে তো আমি আগেও বলেছি, আমাদের এইখানে যেসব মাছ পাওয়া যায় বন্ধুরা সব কিন্তু নদীর মাছ। আর নদীর মাছের টেস্ট কিন্তু সবসময় বেশি ভালো হয়। তো দেখো মাছটা, এই দেখো কত বড় বাবা, এই দেখো বুঝেছো, একদম টাটকা। তো চলো বন্ধুরা, এই মাছটা আমি কেটে নেবো। আর আমি মাছ কাটতে খুবই ভালোবাসি, যত বড় মাছ হোক না কেন। তোমাদের দাদা বলেছিল এই মাছটা আমি কেটে নিয়ে আসি, তো আমি বললাম না, আমি কেটে রান্না করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে মাছটা কাটি। তো দেখো বন্ধুরা, আমি এখন মাছের আঁশ ছাড়িয়ে নেব। দেখো আঁশগুলো একদম পয়সার মতো কত বড় বড়, এভাবে ছাড়িয়ে নেব আমি আঁশ। দেখো বন্ধুরা, এক পাশের আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এই পাশের আঁশটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব সহজভাবে আঁশটা ছাড়িয়ে নিলাম মাছের। দেখো পুরো মাছের আঁশ। এবার একটু মাছটা ধুয়ে নেবো, তাহলে কাটতে ভালো হবে। তো এবার মাছটা কেটে নেবো। আর মাছের ফুলকাটা দেখো কত লাল, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা টাটকা আর তাজা। তো এবার কেটে নেবো। এই দেখো বন্ধুরা, তো আবার মাঝখান থেকে আবার কেটে নেবো, যেহেতু বড় মাছ কাটা যাবে না। এই দেখো, দেখো এবার কেটে নেবো পিস পিস করে, 3 ভাগ করে নিলাম। এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। দেখো এরকম পিস পিস করে কেটে নিচ্ছি সব মাছ। দেখো লেজা। এবার চলো একটু এই বড়টা কেটে নিই, এটা কাটতে একটু দেখো কত বড়, এক পিস খেলেই শান্তি। দেখো এত বড় বড় টাকা। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা সব মাছের পিস কিন্তু আমি এক সাইজ ভাবে কেটে নিচ্ছি। এক পিস চাকা খেলে দেখো কত বড়। আমার এই মাছ কাটার ভিডিও কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এরকম নিত্য নতুন মাছ এনে কেটে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা কত মাছ হয়েছে, আর তো রয়েছে পেটিটা। তো দেখো বন্ধুরা পেটিটার সাইজটা দেখো, প্রায় 1 বিঘে এরকম। খেতে যা লাগবে না এই পেটিটা। তো চলো কেটে নিই। অনেকেই আছে পেটির মাছ খেতে খুব পছন্দ করে। এই দেখো বন্ধুরা এরকম ভাবে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা মাছ দোকানে হয়ে গেছি আমি, কত মাছ হয়েছে দেখো। এই দেখো এই মাছের মাথাটা কিন্তু। তো চলো বন্ধুরা, এই মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, তো দেখো বন্ধুরা অনেক মাছ হয়েছে আর আমি সব মাছ কেটেও নিয়েছি। আর এই দেখো মাছের মাথাটা আমি এই রান্নায় নেবো না। তো চলো ভালো করে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আসছি রান্নার সামনে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাছ ভালো করে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি রান্না করবো। এই দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর সবকিছু গুছিয়েও নিয়েছি রান্নার জন্য। তো এখান থেকে পরিমাণ মতো মাছ আমি নিয়ে নেবো। সব মাছ তো নেবো না, সব মাছ রান্না করলে খাওয়ার মানুষ নাই, সেই জন্য আমি পরিমাণ মতো নিয়ে নেবো। তো
তো দেখো বন্ধুরা আমি মাছ নিয়ে নিয়েছি, এখন মাছের লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সুন্দর করে মেখে নেব। তো দেখো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, একটু হলুদ বেশি দিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা। তো দেখো আমি একটু হলুদ বেশি দিয়ে মেখে নিয়েছি। তো দেখো আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সরষের তেল। যে কোনো রান্না কিন্তু সরষের তেলে করলেই কিন্তু ভালো লাগে বন্ধুরা। তো তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে বেরেস্তা ভেজে নেবো পেঁয়াজের। এই রান্নায় কিন্তু বেরেস্তা লাগবে, তো তার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নেবো। এরকম নেড়ে চেড়ে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নেবো। দেখো এই দেখো ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হবে। তো দেখো বেরেস্তা করে নিয়েছি আমি, এবার তুলে নেবো তেল থেকে। একদম ঠিকঠাক কালার এসেছে। তো দেখো বন্ধুরা আমি এই তেলের ভিতরে এবার মাছ ভেজে নেবো। এই দেখো মাছ ভেজে নেবো আমি। 1 পিস 2 পিস দিলে কিন্তু কড়াই ভর্তি হয়ে যাবে, যে বড় বড় চাকা। তো মাছগুলো এবার একটু উল্টে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে। তো দেখো আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তো একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেবো। তো এই মাছগুলো একবার উল্টে দেবো। তো দেখো এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তো দেখো এই মাছগুলো ভাজলে আমার সব মাছ ভাজা হয়ে যায়, যেহেতু ছোট কড়াই একটু টাইম লাগছে ভাজতে। দেখো এই মাছগুলো ভাজা গেছে, এবার তুলে নেবো। এগুলো ছিল লাস্ট, এখন রান্না করবো। ওই তেলের ভিতরে আর একটু সরষের তেল দিয়ে দেবো আমি। তো ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। তো দেখো আমি ফোড়ন করে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। তো আদা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার বাকি মশলা অ্যাড করবো। এখানে রয়েছে জিরে আর ধনে বাটা, তো দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না। তো দেখো বন্ধুরা এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, এটা সুন্দরভাবে ফেটিয়ে নেব। তো এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। তো দেখো দই দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে বন্ধুরা। তো দেখো আমি এখন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, যেহেতু টক দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, এজন্য একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো জলটা ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। দেখো মাছ এই কড়াই ভর্তি হয়ে গেছে। তো আমি আর একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে রান্নাটা। এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বেরেস্তা। এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বেরেস্তা উপর দিয়ে, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, তার জন্য তোমরা দিতেও পারো নাও পারো, তবে আমি একটু লাস্টে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু আরো ভালো লাগবে। সবকিছু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখতে কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খেতে বলবো।
তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সব এই জায়গাটা পরিষ্কার করে আমি আর আমার ছেলে বসে পড়েছি খেতে। একটু হাই করে দাও সবাইকে বাবা। দেখো আমার ছেলে হাই করে দিই। তো চলো এখন আগে দেখো ফাইনাল লুক তোমাদের কেমন হয়েছে দেখে নাও তোমরা। এ দেখো কেমন হয়েছে দেখতে, অবশ্যই কমেন্টে বলবে। এবার চলো আমি আর আমার ছেলে খাবো এখন। তো দেখো তুলে নিচ্ছি গ্রেভিটা, দেখো কত সুন্দর হয়েছে। দেখো গরম আছে, এখন এইমাত্র নামালাম, এখনো ধোয়া উঠছে। তো এই দেখো আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। তো এই দেখো মাছ খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে, যেহেতু কাটা আছে একা খেতে পারবে না, এজন্য আমি খাইয়ে দিচ্ছি। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা। আর মাছটা কিন্তু খুব টেস্টি, যেহেতু নদীর মাছ বন্ধুরা, নদীর মাছ কিন্তু সবসময় খেতে খুব ভালো হয়। আর এত বড় মাছ দেখো, খুব সুন্দর টেস্ট, খুব ভালো হয়েছে খেতে। দেখো আমার ছেলেও খেয়ে নিচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে। আমার ছেলের খাওয়া দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে বন্ধুরা।